বৃহস্পতিবার কাজের চাপ প্রচণ্ড, তাই সকাল থেকে বেশি কাজ করছি, সেগুলো আপনার সঙ্গে অফ ক্যামেরায় সেটা করে নিয়েছিলাম, সেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে বৃহস্পতিবার, তাই এখন ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি তেঁতুল দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি। দেখুন বাসনগুলো সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে। আর বাসন একটু চকচকে না হলে পিতলের বাসন ভালো লাগে না। আর লেবু যখন না থাকে তখন মাটি দিয়ে করি। বাসনটা দেখুন পুরো মেজে নিয়েছি, কত ভালো লাগছে। আর মেয়ে ক্যামেরাটা করছিল, আমি বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আমি একে একে সব বাসনগুলো সব ধুয়ে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমি কাঁচরাপাড়া ছোট্ট একটি শহর থেকে পম্পা হালদার, পম্পাস লাইভ চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। হলো আজকের আমাদের সকালের টিফিন। আজকে সকালের টিফিনে বাড়িতে আমি কিছু করিনি, কারণ আমার কোমরে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, তাই বরকে বলেছি একটু বাইরে থেকে আজকে কিছু কিনে আনতে, তাই নানপুরি নিয়ে এসছে। আর নানপুরির সাথে করেছিল সয়াবিনের তরকারি, খুব ভালো হয়েছিল জানেন তো খেতে। আর সকালের টিফিনের পরে এবার আমি সুকেশটা একটু মুছে নিলাম। মেয়ে চলে গেছে, অত তাড়াহুড়ো নেই, সকালে আমার প্রচণ্ড চাপ থাকে, স্কুলে যাওয়ার পরে সেরকম কোনো চাপ থাকে না, তাই ভাবছি এখন একটু সুকেশটা মুছে নিই। সুকেশটা অনেকদিন মোছা হচ্ছিলো না। আর মাঝে মধ্যে আমরা যদি ঘরের এই শোপিসগুলো মুছে নিই তাহলে ডিপ ক্লিন করতে হয় না, তাই ভাবছি করে নেব। এরপর থেকে দুদিন অন্তর অন্তর ডিপ ক্লিন করার চাইতে অল্প অল্প করে রোজ এরকম পরিষ্কার করে নেব, তাহলে ডিপ ক্লিন করতে হবে না, আর সময়ও কম লাগবে, আর জিনিসটাও ভালো থাকবে। আর এটা দেখছেন, এই খাটটি আমার বিয়েতে দিয়েছিল আমার বাপের বাড়ির থেকে, আর সুকেশটাও আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল। আর আপনাদের বন্ধুদের আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, পুরো দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাই শেষ অবধি দেখতে হবে। আর বাজার থেকে বর আগের দিন শাক এনেছিল, শাকগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি ভালো করে এবার এখন গোটা গোটা এগুলো আগে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব, কারণ শাকের মধ্যে বালি থাকে, গোটা ধুয়ে নিলে ভালো হয়। তাই সর্ষের শাকটা ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কেটে নেব। আর সর্ষের শাকটা আজকে আমি বাটা করব। বাটা আমার বর খুব ভালো খায়, সর্ষের শাকের ঝোলও হয়, সেটা আপনাদের সঙ্গে আরেকদিন আমি আবার অন্য একটি ভিডিওতে শেয়ার করব, সর্ষের শাকের ঝোল কী দিয়ে খাই আমরা। আর আজকে আমি সর্ষের শাকটা বাটা করব রসুন দিয়ে, আর কাঁচা লঙ্কা, কালো জিরে, আর একটু ধনেপাতা দেবো। এভাবে আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আমার মাও করতো, ছোটোবেলা দেখতাম এই সর্ষে পাতাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুন দিয়ে বাটতো, খুব ভালো লাগতো। এবার শাক ধোয়ার পরে আমি শাকটা কেটে নিয়েছি, দেখুন শাকটা খুবই নরম ছিল, খুব কচি ছিল। তারপরে একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে আমি সিটি মেরে কাঠকুচিটা সিদ্ধ করে নিয়েছি। তাতে আমার সময়ও যেরকম কম লাগবে, তেমনি আমার গ্যাসটাও বাঁচবে। তাই আমি অনেক সবজি, কিছু কিছু সবজি আমি ডাল আর যেগুলো সিদ্ধ করার আমি সেগুলো আমার সময় বাঁচানোর জন্য আর গ্যাস বাঁচানোর জন্য আমি প্রেসার কুকারে সিটি মেরে নিই, তারপরে করি, তাহলে তেলও কম লাগে আর সময়ও বাঁচে আমার। আমি এইভাবে অল্প সময়ের মধ্যে কি করে কাজ করি সারাদিনে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, আমি একাই সব সংসারে কাজ করি, আমার বর কাজে থাকে, সব সময় দিতে পারে না, আমিও ছোটো মেয়ে, সব কিছু হেল্প করতে পারে না, তাই একা হাতে আমি এভাবেই সংসারের কাজ গুছিয়ে নিয়ে করি। এবার কীভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এবার যে সর্ষে শাকগুলো কেটে রেখেছিলাম ওগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম কালো জিরে, গোটা লঙ্কা আর রসুন দিয়ে এবার ভালো করে একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো। আর এই শাকে আপনারা হলুদ দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু আমি শুনেছি বয়স্কদের মুখে আগেকার দিনে ওনারা বলতেন যেরকম শাকে নাকি হলুদ দিতে হয়, একটু হলো 1 চিমটি হলেও দিতে হয়, কারণ সন্তানদের মায়েদের নাকি শাকে এরকম হলুদ না দিয়ে খেতে নেই। আদৌ সত্যি কতটা কি আমি জানি না, আমি যা শুনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে জানাবেন। আর তারপরে আমি এখন গাঁঠি কুচিগুলো সব ছাড়িয়ে নিয়েছি, সেইগুলো আপনাদের আর দেখাইনি। আর পুরোটা যদি দেখাতে যাই সব কিছু, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই অফ স্ক্রিনে আমি করে নিয়েছি। আর এখন গাঁঠি কুচি তরকারিটা আমি করে নেব।
আর ফোড়নে আমি দিয়ে নিয়েছি রাঁধুনি, আর দেব আদা বাটা আর লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো, আর কিছু আমি দেব না। এবার যেই গাঁঠি কুচিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আদা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম ওগুলো এবার দিয়ে নেব। আর চিংড়ি মাছ দিয়েও করি অন্য সময়, আজকে আর চিংড়ি মাছ আনা হয়নি তাই করিনি। তাই আদা আর লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। এবার মশলার কাঁচা ভাবটা যখন চলে যাবে, মশলা গাঁঠি কচুটা কষানো হয়ে যাবে ভালো করে, মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। গাঁঠি কচুটা দেখুন আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি গরম জল করে রেখেছিলাম একটা বাটিতে, সেটা দিয়ে দিয়েছি। জলটা ঢালাটা আপনাদেরকে আর দেখাইনি। আপনারা কিভাবে খান গাঁঠি কচু বলবেন। আর একদিকে দেখুন ভাত আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে গাঁঠি কচু ঝোল, আর এদিকে দেখুন ডিম করব আজকে। গাঁঠি কচু তরকারি হয়ে গেছে আমার, আর শাকও হয়ে গেছে, শাকটা আমি বেটে নেব। আর এখানে দেখুন আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই, এর মধ্যে এবার ডিমের অমলেট করে নেব। আর এখানে দু রকম ডিম রয়েছে, একটা হাঁসের ডিম আর একটা রয়েছে মুরগির ডিম। হাঁসের ডিম আমি আর মেয়ে খাই না, আমার হাজব্যান্ড খায়, তাই হাজব্যান্ডের জন্য হাঁসের ডিমটা করব, আর আমি আর মেয়ে একটা ডিম দুজনে ভাগ করে খেয়ে নেব। আর এখানে সর্ষে বাটাটা আমি শিলনোড়াটায় করে নেব, মিক্সিতে করে নিই, মিক্সির চাইতে হাতে বাটার স্বাদই আলাদা। আর রান্না আমার হয়ে গেছে, রান্নার পরে যে চলে এসেছি, দেখুন আজকে দুপুরে কী কী রান্না করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর এখানে আমি বাটা করেছি সর্ষে শাক বাটা, আর এখানে গাঁঠি কচুর তরকারি করেছি, আর আমি করেছি এখানে রয়েছে ডিমের অমলেট, এটা বরের, ওটা আমার আর মেয়ের। আর এখানে ভাত রয়েছে। এই ছিল আজকে আমাদের দুপুরে মেনু। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকটা সময় প্রায় দুপুর পরে পার হয়ে গেছে, এবার আমি এখন সন্ধ্যা দিয়ে নেব। দেখুন আমাদের গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, জবা ফুলগুলো বেশি ফুটেছে, সাদা ফুল কম ফুটেছে। আর আজকে কিছু কিছু আমার পেজে যে চ্যানেলে প্রবলেম হচ্ছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। বন্ধুরা জানেন তো, আমার সাবস্ক্রাইব বন্ধুর তুলনায় আমার ভিউয়ার বন্ধু খুবই কম হচ্ছে। কিছু কিছু বন্ধুরা আমার প্রতিনিয়ত, কজন বন্ধু আছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছে, আমাকে সাপোর্ট করছে, সেই প্রথম থেকে এখনও অবধি আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। আর কিছু কিছু বন্ধু হয়তো ভুলে যাচ্ছে ভিডিওতে লাইক দিতে। আর পুরো ভিডিওটাতে অনেকেই আছে জানেন তো, পুরো ভিডিওটা দেখছে না, একটুখানি ভিডিও হয়তো দেখেই কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে। এতে কি আমার ওয়াচ টাইমও পূরণ হচ্ছে না, আর ভিউয়ার্সও খুব কম হচ্ছে জানেন তো। আর এতে কি হচ্ছে, আমার মানে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে, ভিডিও করার ইচ্ছেটাই চলে যাচ্ছে। আমরা নতুন বোন, আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে সাহায্য করবেন, হেল্প করবেন, যে বোন দিদি ভাই আপনাদের এই হয়েছে ওই হয়েছে, আমাকে সেটা ভুলটা ধরিয়ে দেবেন। আর যদি আমি কোনো খারাপ আমার কথা আপনাদের লেগে থাকে, আমাকে ছোট বোন দিদি মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি এখানে ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই বন্ধুরা, শুভরাত্রি।